টেস্টের সিরিজ হারে গেছি, ওডিআইতে হবো পাস। বাংলা থেকে আনছি এবার লম্বা লম্বা বাস। বলো কি, তুমি সত্যি বলছো? ইহা সত্য, ইহা সত্য। খেলার আগেই বড় কথা বলো তোমরা বেশি, মাঠে গিয়ে ডাব্বা মারো তোমরাই অনেক বেশি। টেস্টের হিসাব ওডিআইতে করে লাভ নাই, ওডিআইতে দলটা স্ট্রং করে সাজিয়েছি তাই। কথা সত্য। যতই তোমরা স্ট্রং করো পড়ে গেলেই শেষ। আমি উইকেট পড়ার কথা বলছি, অন্য কিছু ভেবো না আবার। কার আগে পড়বে উইকেট সেটা মাঠেই বোঝা যাবে। জয় ছাড়া হবে না কোনো চিন্তা, এবার খেলা হবে। আপনারা খাটে ভালো খেলেন, খাটেই খেলেন। মাঠে তো আপনারা ভালো পারেন না, মাঠে আমরা ভালো পারি, আমরাই খেলমু। নিজেকে আমি তৈরি করেছি, মাঠে নামবো এবার। বলগুলো সব ছক্কা হবে, চাইয়া দেখবি আবার। এবার আবার আবার এবার করে করে কেরিয়ার তোমাকে গড়া। না পারলে শেষমেশ বলবি তোরা, আগামী ম্যাচে ঘুরবো মোরা। একটা থাপ্পড় মারে তোর দাঁত করে ফালা দিব। পরের ম্যাচ করতে করতেই সিরিজ করবি শেষ। লজ্জা আর দিমু না তো, এতটুকুই শেষ। সত্য কথা বললে খুবই খারাপ হয়, সত্য কথার বাদ নাই। কেমন দিলাম আমি ম্যান্ডিস পাগলা। সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়, সত্য কথারই হলো নিয়ম। লজ্জা শরম করলে কি আর বাংলাদেশ টিমে খেলা যায়? জিতলে তালি হারলে গালি সহ্য হয়ে গেছে ভাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এভাবে আর কতক্ষণ পকপকানি করবি? জিতার জন্য চেষ্টাটুকু একটু বেশি করবি। আচ্ছা ভাই টেনশন নাই, জিতমু তো আমরাই। সিরিজ জিতে দেখা হবে, কথার জবাব হবে সেটাই। আরে শান্ত, তোর আবার কি হলো? টেস্টের অধিনায়ক থেকে কেন বাদ দিলি? না জানিয়ে ভাই ওডিআই ক্যাপ্টেন্সি কারে নিল বিসিবি, আর না জানিয়ে টেস্টের ক্যাপ্টেন ছাড়ে দিছি আমি। নিজের সম্মান নিজে রক্ষা করতে একটু হইলেও শিখেছি, ক্যাপ্টেন ছাড়ে বিসিবি কে উচিত জবাব দিয়েছি। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। ঘটনার পর একটা বিষয় ক্লিয়ার হয়েছে, ওডিআই প্লেয়ারদেরকে বা ক্যাপ্টেনদেরকে সঠিকভাবে সম্মান দিতে জানে না। যে ক্রিকেট বোর্ড প্লেয়ারদেরকেই সম্মান দিতে জানে না, সেই বোর্ডকে প্লেয়াররাই বা কতটুকু সম্মান জানাবে? এসব কথা পরে হবে, আগে ওডিআই সিরিজ নিয়ে ভাবেন। ভাবাভাবির দিন শেষ, জয় হার দিয়েই তো হবে আমাগো দিন শেষ। কথা সত্য। সাকিব ভাই টিমকে একটু সাহস দেন ভাই। আমি আর কি সাহস দিমু? আমি তো এখন আর চলি না, অচল মাল। বেশি কথাও বলা ঠিক হবে না। এই যে তুমি একটা কথা কইলে ভাই। তবে টিম বাংলাদেশকে আমার পক্ষ থেকে জানাই শুভকামনা, তারা ওডিআইতে ভালো করুক। তো যজ্ঞা বাংলাদেশ টিম ভালো করুক, তাদের প্রতি আমাদেরও শুভকামনা। তো আজকের ভিডিও এই শুভকামনা পর্যন্তই। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার ওডিআই সিরিজ কে জিতবে তা ঝটপট কমেন্টে জানিয়ে দিন। বলতে কি, অবশ্যই আমরা শ্রীলঙ্কা জিতবো। ধুরু বেটা, তোর মাথায় ভূত ঢুকছে নাকি? আরে না, মোর মাথাত ভূত ঢুকে নাই, আমি মই সঠিক কথাই কয়েছো। যজ্ঞা বাংলাদেশ জিতবে, আমি সেই প্রেডিকশন দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। কমেন্টে ঝড় তুলে দাও, বাংলাদেশ ওডিআই সিরিজ জিতবে। সো খেলা হবে।